ওয়েলকাম ফ্রেন্ডস। আপনারা যে ফর্ম 12 অথবা ফর্ম 12A ফিল আপ করবেন, সেখানে দেখবেন আপনাদের পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর চাইছে। এবার এক্ষেত্রে কিন্তু পার্ট নম্বর বা বিশেষ করে সিরিয়াল নাম্বারটা ভুল লিখলে আপনাকে যে ইডিসি বা পোস্টাল ব্যালট ইস্যু করবে, আপনি যে বুথের ভোটার সেই বুথের যে অরিজিনাল ইলেকট্রাল রোল, সেখানে আপনার সিরিয়াল নাম্বারের এগেনস্টে কিন্তু পিবি অথবা ইডিসি লেখাটা হবে। কাজে এই সিরিয়াল নাম্বারটা ভুল লিখলে কিন্তু সমস্যা আছে। এবং এক্ষেত্রে আমি দেখছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটারে প্রত্যেকের যেটা লেখা আছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অনেকেরই ঠিকঠাক লেখা নেই। আবার এসএমএস করে যেটা রিপ্লাই এই মুহূর্তে আসছে সেটাও অনেক ক্ষেত্রে আপডেটেড নয়, এমনটা কিন্তু আমি লক্ষ্য করলাম। তো এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে চিফ ইলেকট্রাল অফিসারের ওয়েবসাইট, সেখানে যাব। এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে। এই সিটিজেন সার্ভিসটার মধ্যে আমরা যদি যাই, তারপরে এখানে এবার দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট দিলে এখানে তিনটে অপশন পাবেন। এই যে নীল রঙের যেটা আছে সার্চ বাই এপিক, এই অপশনটাতে ক্লিক করবেন। সার্চ বাই এপিক অপশনটা ক্লিক করলে আপনাকে আমি এখানে দেখাচ্ছি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আপনি যদি বাংলা চান বাংলা সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপর এখানে এপিক নাম্বার দেবেন, এখানে স্টেটটা আপনি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিন, আর এই ক্যাপচাটা আপনি এখানে দিয়ে দেবেন। এই এপিক নাম্বার আর ক্যাপচাটা দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে এসে যাবে। এবং আপনি যদি আপনার অরিজিনাল ইলেকট্রাল রোল ওয়েবসাইট থেকে সার্চ করেন, সেক্ষেত্রে যা আপনার পার্ট নম্বর সিরিয়াল নাম্বার যা দেখাচ্ছে, দেখবেন এর সাথে একদম মানে ম্যাচ করে যাবে, অর্থাৎ এটা সঠিক দেখাচ্ছে। তো এইভাবে আপনারা দেখে নিয়ে ফর্ম 12 এবং ফর্ম 12A যেটা, সেখানে সঠিক পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার পুট করবেন এই পদ্ধতিতে দেখে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।